নমস্কার বন্ধুরা, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের দুধ ফুলকপি রোস্ট করে দেখাবো। এবার এক এক করে ফুলগুলোকে ছাড়িয়ে রাখছি। প্রথমে কয়েক টুকরো টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা মিহি পেস্ট করে নেব। এর সাথে পোস্তটাকেও পেস্ট করে নেব। এখানে আমি 2 চামচ পোস্ত, কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। এখানে আমি ভাঙা কাজু ব্যবহার করছি। আমার পেস্ট দুটো হয়ে গেছে। রেসিপিটা শুরু করার আগে ফুলকপিগুলোকে আমি হালকা গরম জলে দিয়ে দিচ্ছি, যাতে ফুলকপিগুলো হালকা একটু সেদ্ধ হয়। আর ফুলকপির মধ্যে পোকা থাকে, তো পোকাগুলো মরে যাবে। গরম জলের মধ্যে অল্প একটু লবণ দিলাম। 2 মিনিট ভাপানো হয়ে গেলে নামিয়ে নেব। ফুলকপিটা হালকা ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটাকে এবার গরম করে নেব। গরম হয়ে গেলে হালকা ভাজার জন্য ফুলকপিটাকে তেলের মধ্যে দিয়ে দেব। ফুলকপিটা ভাজার জন্য সামান্য একটু লবণ দেব। দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি। তারপর টমেটো পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এরপর আস্তে করে নাড়তে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা হয়ে গেছে। এবার এর মধ্যে পেস্ট করে রাখা কাজু পোস্তটা দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো। মটরশুঁটি দিয়ে দিলাম, সামান্য লবণ, স্বাদ মতো চিনি দিয়ে দেব। লো ফ্লেমে দিয়ে এটাকে কষাবো। এবার ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দেব। দেখুন বন্ধুরা, এটা প্রায় কষানো হয়ে এসেছে। 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। আর কাপের মধ্যে জল দিয়ে সেই জলটাকেও দিয়ে দেব। রেসিপিটা খুবই সহজ, মশলাও খুব কম লাগে। ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ফুলকপি রোস্টটা তৈরি হয়ে গেছে। রান্নার শেষে একটু ঘি আর আমার ঘরেতে তৈরি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। রুটি, পরোটা, জিরা রাইস সবার সাথে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।